ইটালির ইতিহাসে গৌরবময় দিন 25শে এপ্রিল। নাৎসি দখলদারিত্ব ও ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে স্বাধীনতা, গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠা হয়েছিল এই দিনে। তাই দিনটি মুক্তি দিবস হিসেবে পালিত হয়। প্রবাসী বাংলাদেশিরাও এই দিবস পালনের অংশ হয়ে উঠেছে। বিশেষ করে এই দিনে তারা ইটালি সরকারের কাছে বিদেশি শ্রমিকদের বিনা শর্তে বৈধতা কার্ড সৌজন্য সহ সব সমস্যা সমাধানের আহ্বান জানান। ইটালি থেকে আমাদের প্রতিনিধি মিনহাজ হোসেনের বিশেষ রিপোর্ট। 25শে এপ্রিল ইতালির অন্যতম প্রধান সরকারি ছুটির দিন। এই দিনে স্বাধীনতা, গণতন্ত্র এবং স্বৈরাচার ও দখলদারিত্বের বিরুদ্ধে লড়াই করা যোদ্ধাদের আত্মত্যাগকে উদযাপন করা হয়। ইতালিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ফেস্তা দেল্লা লিবেরাজিওনে বা মুক্তি দিবস। 1945 সালে নাৎসি দখলদারিত্ব ফ্যাসিবাদী শাসন থেকে ইতালির মুক্তির স্মরণে প্রতি বছর 25শে এপ্রিল এই দিবসটি উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষে রাজধানী রোমে দিনের শুরুতে রাষ্ট্রপতি সার্জিও মাতারেল্লা শহীদদের স্মরণে প্যারেড অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এছাড়াও দেশ জুড়ে বিভিন্ন শহরে আয়োজন করা হয় শোভাযাত্রা, স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এবছরও ইতালিতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরাও মুক্তি দিবসের নানা কর্মসূচিতে অংশ নেন। রোম, মিলান, তুরিন, ভেনিস ও ফ্লোরেন্স সহ বিভিন্ন শহরের বাংলাদেশি কমিউনিটির সদস্যরা ইতালীয় নাগরিকদের সঙ্গে একত্রতা প্রকাশ করে শোভাযাত্রায় যোগ দেন। এই দিবসে বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে নূরে আলম সিদ্দিকী বাচ্চু জানান, সকল শ্রমিকদের অধিকার রক্ষার কারণে ইতালিতে বিদেশি শ্রমিকদের বিনা শর্তে বৈধতা কার্ড সৌজন্য দেওয়া হোক। সেই 46-এই তৈরি হয় ইটালির সংবিধান। যে সংবিধানের প্রথম ধারা হলো শ্রমের ভিত্তিতে ইটালি রাষ্ট্র প্রতিষ্ঠিত, অর্থাৎ শ্রমিকের অধিকার সর্বপ্রথম। সুতরাং এই লিবারেশন ডেতে ইটালি সরকারের প্রতি অনুরোধ রইল সকল শ্রমিকের অধিকার রক্ষার কারণেই ইতালিতে বিদেশি শ্রমিকের সৌজন্য দেওয়া হোক। নতুন আসছে তাদের অনেক সমস্যা হইতেছে তাদের সৌজন্য পাওয়ার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে যাতে এই সরকার, মিলনী সরকার যাতে শিথিল হয়। আমরা প্রবাসী হিসাবে ইটালি সরকারকে বলবো আগামী দিনে শ্রমিকদের জন্য সঠিক মূল্যায়ন করা হয়। প্রবাসী বাংলাদেশিদের মতে এই ধরনের আন্তর্জাতিক দিবসে অংশগ্রহণের মাধ্যমে ভিন্ন সংস্কৃতির মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সৌহার্দ্য বৃদ্ধি পায়। ইটালিয়ানদের সাথে যদি আমরা কমিউনিকেশন না করি তাহলে আমরা কি করে ইন্টিগ্রেশন করব? কাজে আমরা মিলেমিশে কাজ করতে হবে। মুক্তি দিবস দেশটির অন্যতম গুরুত্ব জাতীয় দিবস হিসেবে বিবেচিত হয় এবং এটি স্বাধীনতা, গণতন্ত্র ও মানবাধিকারের প্রতীক হিসেবে পালিত হয়ে আসছে। ইতালি থেকে মিনহাজ হোসেন, চ্যানেল এস নিউজ।